কলকাতার এই কনকনে শীতে একবার এই রান্নাটা না করলেই নয়। 1 কেজি মাটন নিয়েছি, চান করিয়ে জল শুকিয়ে নিয়েছি। ম্যারিনেট করে নেব স্বাদ মতো নুন, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। রসুনটা বেশি লাগে এই রান্নায়। মাটনের গায়ে ভালো করে সব মাখিয়ে নেব। এইভাবেই এটাকে রেখে দিতে হবে কম করে 2-3 ঘন্টা। কড়া বসিয়ে গরম করব সর্ষের তেল, 3টে তেজপাতা, 4 থেকে 5টা ছোট এলাচ, 4টে লবঙ্গ ও একটা বড় এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি। 1 টুকরো দারচিনি ফোড়নে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে 2টো পেঁয়াজ দেবো, স্লাইস করে কাটা। গাঢ় বাদামি রং আসা পর্যন্ত ভাজতে হবে। ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। খুব বেশি তেল এখানে আমি দিইনি, পেঁয়াজ ভাজার মতো হলেই হবে। রসুনটা ভাজা হলেই ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। সাথে 20 থেকে 25টা ভিজিয়ে রাখা মাথানিয়া লঙ্কার পেস্ট। বাড়ির সাধারণ লঙ্কা দিয়ে এই কাজটা কিন্তু ভুলেও করবেন না, কিংবা লাইফ ইন্স্যুরেন্স থাকলে করতেও পারেন। 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো ও 1 টিস্পুন ঝাল লঙ্কা গুঁড়ো। ভালো করে কষাবো মশলার কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। ঢাকা দিয়ে হালকা আঁচে কষান। দেড়শো গ্রাম ফ্যাটানো টক দই দিন। আঁচ হালকা রেখেই দইটা ভালো করে মিশিয়ে নিন। তারপরে ঢাকা দিয়ে হালকা আঁচে রান্না করুন। মশলা থেকে তেল ছাড়লে একটু জল দিলাম। যে মিক্সিতে লঙ্কাটা বেটেছি সেটা ধুয়ে দিলাম বলে জলটার রং এরকম লাল। এবার ঢাকা দিয়ে শুধু মাটন সেদ্ধ হওয়ার অপেক্ষা করুন। মাটন সেদ্ধ হলেই রেডি আমাদের লাল মাছ।